ভাইপোর প্রেমিকার বাড়ির সদস্যদের হামলায় মৃত্যু হল জেঠুর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের গোবিন্দপুর এলাকায়। মৃতের পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগ পুলিশ অস্বীকার করেছে, তবে ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার মানিকচক থানার নূরপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের যুবকের সঙ্গে তার পাশের বাড়ির যুবতীর দীর্ঘ 4 বছর প্রেমের সম্পর্ক রয়েছে, কিন্তু তাদের বিয়েতে নারাজ যুবতীর পরিবার। অবশেষে 2 মাস আগে গোপনে পালিয়ে বিয়ে করেন তারা, কিন্তু যুবকের বাড়ির লোকজনদের অনুরোধে চলতি মাসের গত শনিবার বাড়ি ফিরে আসেন তারা। এরপরই অর্থাৎ সোমবার যুবতীর বাড়ির লোকজন দলবল নিয়ে জোরপূর্বক যুবকের বাড়ি থেকে তুলে নিয়ে যায় যুবতীকে। নিজের প্রেমিকাকে ফিরে পেতে শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মানিকচক থানায় অভিযোগ করেন যুবক, কিন্তু বুধবার রাতে মানিকচক থানার পুলিশ আধিকারিক এসে যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই সময় যুবতীর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। কেন তার ভাইপোকে গ্রেপ্তার করা হচ্ছে তা নিয়ে সরব হন বাড়ির কর্তা তথা যুবকের জেঠু। এতে ক্ষিপ্ত হয়ে যুবতী বাড়ির লোকজন পুলিশের সামনেই 67 বছরের সুনীল মণ্ডলের উপরে চড়াও হয়, মারধর শুরু করেন। ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়েন সুনীল মণ্ডল। নিয়ে যাওয়া হয় মানিকচক হাসপাতালে, তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সুনীল মণ্ডলকে। মৃতের স্ত্রী অভিযোগ, পুলিশ ভাইপোকে নিয়ে যাবার সময় এই ঘটনা ঘটেছে, তারপরেও পুলিশ ফিরে দেখেনি। উপরন্তু প্রেমিক যুবকের বিরুদ্ধে যুবতীকে ধর্ষণের মামলা করেছে মানিকচক থানার পুলিশ। সময় এখান থেকে থানা থেকে পুলিশ গেছিল আমাদের বাড়িতে, মানে আমার কাকার ছেলেকে ধরার জন্য। যখন ধরতে যাই তো ওরা 5 ভাই, মানে ফুলকুমার, রতন, গবু, তারপরে কী নাম আছে হরধন, এরা সবাই মিলে যখন পুলিশ আমার কাকার ছেলেকে ধরে নেওয়ার পরে আমার বাবাকে ধাক্কা মেরে দিয়েছে। আমার বাবা পড়ে গিয়ে ওখানে উঠোনে পড়ার পরে আমার বাবা ওখানে মৃত্যু হয়ে গেছে। ধাক্কাটা কে দিয়েছিল? ধাক্কাটা ওরা 5 ভাই ছিল, 5 ভাইয়ের মধ্যে সবাই মিলে টানা ঘিচড়া করে আমার বাবাকে ধাক্কা দিয়েছে। বুঝলেন, মারধর করেছে মেরেছে, হয়তো এখানে কপালে মেরেছে, ইট দিয়ে মেরেছে না কি দিয়ে বলতে পারছি না, পায়েও মারা আছে, তো ওখানেও খাম হয়ে আছে। তো এই জিনিসটা যে এরা করলো, এর প্রতিবর্তন। ওই সময় কি শুনে পুলিশ কোথায় ছিল ওই সময়? পুলিশ যখনই যে গেল, ও ছেলেটাকে ধরে নিয়ে বাইরে যায় আমার কাকার ছেলেকে, ওরা ভিতরে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পুলিশ ওখানে আছে তাহলে? পুলিশ হয়তো রাস্তার দিকে ছিল, হয়তো আমার উঠানে হয়তো ছিল আপাতত, কিন্তু আমি তো বোম্বে ছিলাম। তো এইরকম কেসটা যখনই এরকম কেসটা হওয়ার পরে আমার কাছে খবর যায় কি আপনার বাবা মৃত্যু হয়ে গেছে, তখন আমি আবার জিজ্ঞাসা করি বারবার কেন হয়েছে, বলে আবার সবাই মিলে আমার বাবাকে মেরেছে কিংবা ধাক্কা দিয়েছে। পুলিশ আসলো বলতে প্রাণবন্ধুর মেয়ের সঙ্গে সুনীল মণ্ডলের ছেলে ভালোবাসা করতো, বুঝলেন। এরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বিয়ে করার পরে কিছুদিন বাইরে থেকেছে। যখন বাড়িতে আসার পরে এরা